আপনারা যারা ভাবছেন বাড়িতে রসগোল্লা করা কঠিন ব্যাপার, তারা ভুল ভাবছেন। আমি যে পদ্ধতিতে করছি একবার সেই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দেখবেন রসগোল্লা পারফেক্ট হচ্ছে, নরম তুলতুলে হবে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি পারফেক্ট রসগোল্লা। একটা কড়াইয়ে দুধ নিয়ে দুধটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে আসবে তখন 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল দিয়ে দুধের মধ্যে দিয়ে ছানা কেটে নিতে হবে। যখন ছানা কেটে যাবে তখন ছানাটিকে একটা ছাঁকনির ওপরে কাপড় বিছিয়ে ঢেলে ছেঁকে নিতে হবে ও ছানাটির মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে টক ভাব না থাকে। এরপর ওই ছানাটিকে মুড়িয়ে ছানার মধ্যে যে জলটি ছিল সেটাকে চিপে বের করে নিতে হবে। বের করে নেবার পর একটা ভারী কিছু দিয়ে ছানাটির ওপর চাপিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে হামল ডিশটা ছিল সেটা চাপিয়ে দিয়েছি। তারপর আধ ঘন্টা পর ছানাটিকে জল ঝরে গেলে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ও হাতে প্রেসের সাহায্যে ছানাটিকে প্রেস করে নরম করে নিচ্ছি। তবে যেন বেশি জল না ঝরানো হয়, তাহলে রসগোল্লাটি পারফেক্ট হবে না। একটু মসৃণ করে মেখে নেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে আবার একই পদ্ধতিতে নরম করে নিচ্ছি। আপনারা বুঝবেন কি করে যে ছানাটি মাখা হয়ে গেছে? যখন দেখবেন ছানাটি থালা থেকে ছেড়ে যাচ্ছে তখন জানবেন ছানাটি আপনার মাখা হয়ে গেছে। তবে বেশি মেখে ফেলবেন না, তাতে ছানার মধ্যে যে ঘিটা থাকে তখন সেটি বেরিয়ে গেলে ছানাটি শক্ত হয়ে যাবে ও রসগোল্লাগুলি ভালো করে ফুলবে না। আমার মাখা হয়ে গেছে। এবার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন গোল করে নেবেন। আমার ছানাটি অল্প ছিল তাই আমি ছোট ছোট করে গোল করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে গোলটি। আপনাদের গোল করার সময় যদি ফেটে যায় তাহলে আবার মেখে গোল করে নেবেন। এবার একটা কড়াইয়ে 1 কাপ চিনি ও 3 কাপ জল দিয়ে ও অল্প সামান্য এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফুটে এলে নামিয়ে নিতে হবে। তবে বেশি ঘন করে ফুটাবেন না, এটা পাতলা করে যেমন রসগোল্লার রস হয় তেমনি ফুটিয়ে নেবেন। আমার রসটি ফুটে গেছে। এবার একটা পাত্রে আমি রসটিকে ঢেলে নেব। দেখুন আমি একটা পাত্রে রসটিকে ঢেলে নিচ্ছি। আবারও কড়াইটিকে বসিয়ে 1 কাপ চিনি ও 5 কাপ জল দিয়ে দিতে হবে ও আবারও রসটি ফুটিয়ে নিতে হবে। রসটি চিনির মধ্যে যে সমস্ত ময়লা আছে তা দূর করার জন্য আমি 1 চামচ ময়দা দিয়ে তাতে অল্প সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ফুটন্ত ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, রসের মধ্যে দিয়ে দিলে যে চিনির মধ্যে ময়লাটি থাকবে সেটা এক সাইডে জড়ো হয়ে যাবে ও একটা হাতার সাহায্যে সেই সমস্ত ময়লাগুলিকে তুলে ফেলে দিতে হবে। আমিও তাই করছি। দেখুন সমস্ত ময়লাগুলো সাইডে জড়ো হয়ে গেছে ও হাতার সাহায্যে আমি সব তুলে তুলে ফেলে দিচ্ছি। রসটি ভালো করে ফুটে এলে এবার ছানার বলগুলিকে দিয়ে দিতে হবে। আর এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটি যেন হাই থাকে ও একটা খুন্তি বা হাতার সাহায্যে আমি যেমন প্রসেসে করছি তেমনি প্রসেসে করে নিতে হবে। এতে ছানার বলগুলি গোল গোল থাকবে, ভেঙে যাবে না। ও 20 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। 20 মিনিট পর দেখুন রসগোল্লাগুলি কতটা ফুলে গেছে ও দ্বিগুণ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ও কতটা পারফেক্ট হয়েছে আমার রসগোল্লাগুলি। একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে আমার ভিডিওগুলি সর্বপ্রথমে পেয়ে যাবেন। এবার আমার মিষ্টিগুলি হয়ে গেছে আর আগে থেকে যে রসটি করেছিলাম সেই রসের মধ্যে ওই মিষ্টিগুলিকে দিয়ে দিচ্ছি ও 4 ঘন্টা মতন রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর দেখুন আমার রসগোল্লাগুলি কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে করলে রসগোল্লা একদম পারফেক্ট হবে ও নরম তুলতুলে হবে। আমার ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।